হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর ঘড়িতে এখন সময় কিন্তু বাজে সকাল প্রায় 9টা। ঘুম থেকে উঠেই আগে আজকে ফ্রেশ হয়ে গেছি আর চটপট করে দেখো বিছানা তুলে নিচ্ছি। আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেলে তারপর মাম্মামকে যাব, ওকেও ফ্রেশ করাবো। আর মা তো সকালবেলা অলরেডি রান্নাঘরে ঢুকে পড়েছে। রান্নাঘরে গিয়ে মার কিন্তু অলরেডি রান্নাবান্না শুরুও হয়ে গেছে যতদূর সম্ভব। চলো তাহলে যাওয়া যাক। আর এখানে দেখো আমার গুড়গুড়ি এখন ব্রাশ করছে, ও একা একাই ব্রাশ করছে। ওকে মা অলরেডি চুল টুলগুলো বেঁধে দিয়েছে সকালবেলা উঠে। আর বাইরে তো মানে এই কদিন ধরে যা পরিমাণ গরম পড়ছে তাতে ওর এত বড় বড় চুল, ওই জন্য ভালো করে মা একদম সুন্দর করে উঁচু করে বেঁধে দিয়েছে। তো এখন ওকে ফ্রেশ করিয়ে দেবো, নিয়ে তারপর চলো দেখি মা ওখানে কী কী রান্না করছে, তোমাদের একটুখানি দেখাই। তো যেমনটা বলেছি সেরমই কিন্তু দেখো মার এখানে রান্না কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ডিমের অমলেট ভাজছে, ডিমের অমলেট ভেজে ঝোল হবে। মানে ডিমের অমলেটের ঝোলটা আমি খেতে খুবই ভালোবাসি এমনি ডিমের ঝোলের থেকে। তবে তার থেকেও বড় কথা হচ্ছে ডিমগুলো সেদিন তোমাদের বললাম না এত ছোট ছোট, যার জন্য মা বলে অমলেট না করলে এইটুকু ডিম খাওয়া যায় না, একদম ছোটো। অমলেট করলে তাও মনে হবে একটু ডিম খাচ্ছি, তো একই সাইজ আর কি, তবুও অমলেট। এ দেখো এখানে পটল ভাপা কিন্তু মার হয়ে গেছে, এদিকে পটল ভেজে রেখেছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মেন এই গরমে সবথেকে যেটা আমার খেতে ভালো লাগে টক ডাল, আম দিয়ে টক ডাল দেখো কি সুন্দর করে রেখেছে মা। মানে মারটা মিষ্টি ছাড়া আর আমাদেরটা মিষ্টি দিয়ে। আর এখন অমলেটের ঝোলটা হচ্ছে। তো ওই আর কি, তবু মনে হচ্ছে যে একটু ডিমগুলো বড় লাগছে অমলেট করার পর। একই ডিমই তবু জানো তো, এটা আমি মনে করি যে একটু অমলেট করলে বাবা ডিমটা তো একটু বড় লাগে, কিন্তু ঘটনা কিন্তু সেই একই, তবুও পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু জিনিসটা মনে হয় যেন বড়। আর এদিকে মাম্মাম সকালে আজকে খেতে চেয়েছে গোলা রুটি, একটু ভালো করে মিষ্টি টিষ্টি দিয়ে দুধ দিয়ে ময়দাটাকে মেখে, মানে মা একটু চটকে নিয়েছে অল্প আর কি, খুব পাতলাও না আবার খুব ঘনও না, এরমভাবে নিয়ে এবার সাদা তেলের মধ্যে ভেজে দিচ্ছে। মাম্মাম গোলা রুটিটা দেখি ভালোই খায়, তো ওই জন্য ওকে ওর মতনই করবে। আমি মাকে বললাম আমি এসব খাবো না, আমি একটুখানি এখন সকালবেলার দিকে বেশিরভাগই ছাতুটাই খাবো, কারণ কী বলো তো মানে এসব যতটা কম খাওয়া যায় ততই ভালো। আর আমি সন্ধেবেলা তো জানোই আমি বাইরের খাবার খুবই কম খাই, আমি চাটাই বেশি খাই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে এখন গোলা রুটিটা চলছে, তাহলে হোক। আর মাম্মাম ওদিকে অপেক্ষায় আছে এটা কখন খাবে, তো ওকে আগে চটপট করে দেবো আর আমি তারপর ছাতুটা খেয়ে নেবো। আর মা মনে হয় রুটি খাবে। আর আমার মার খুব ফেভারিট একটা জিনিস কী বলো তো, সিঙ্গাপুরি কলা। মা প্রচণ্ড ভালোবাসে ওটা খেতে, তো বাবাকে বলেছে, বাবা নিয়ে এসছে। মা ওই সিঙ্গাপুরি কলা দিয়ে রুটি খুব ভালোবাসে খেতে, তো ওই জন্য ওইটাই মা টিফিন করবে, ঠিক আছে। আর এদিকে কিন্তু দেখো সব অমলেটের ঝোল হয়ে গেছে, মা ডিমগুলো সব দিয়ে দিল। আর এদিকে মাম্মামের গোলা রুটিও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তাহলে চলো আর কি মাম্মামকে এবার দিয়ে দিই, ও খেয়ে নিক, সাথে থাকো। আর মা এদিকে কী করছে দেখবে, দেখো এখানে বসে বসে এখন আটা মাখছে। ওই যে বললাম কলা দিয়ে রুটি খাবে, তো ওই জন্য এখন আটা মাখছে, এখন ওটা দিয়ে রুটি করবে তারপর খাবে। আর এদিকে গুড়িয়া রানী দেখো বসে বসে ওখানে নাড়াচ্ছে খুন্তি দিয়ে। হ্যাঁ, ওর থেকে বড় উঁচু দেখতে পাচ্ছে না, অথচ কিন্তু চেষ্টা করছে। তো ঠিক আছে চলো তাহলে মাম্মাম তাহলে এটা খেয়ে নিক, পরে আবার আসছি, সাথে থাকো, ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এদিকে মাম্মামের মুখের এক্সপ্রেশনটা দেখো, ওকে গোলা রুটিটা আমি প্লেটের মধ্যে দিচ্ছি আর ও দেখো দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, দেখো বলছে থ্যাংক ইউ, দেখেছো কি মিষ্টি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় কিন্তু বাজে বিকাল 6:10। আর আমরা আজকে দুপুরে কিন্তু আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। আর মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকে মা চুলটুল বেঁধে দিয়েছে, এখন একটু চোখ মুখ ধোবে, ফ্রেশ হবে, হয়ে তারপর তার বায়না হচ্ছে একটুখানি রাস্তা দিয়ে হাঁটবো। তো একটু নিয়ে ওকে তারা হাঁটি, আর কি করবো, ঘরের মধ্যে থাকে তো ওই জন্য একটু মাঝে মাঝে বায়না করে। একটু চা খাবো রোজকার মতো, সন্ধেবেলা মানেই তো জানো একটু চা। আর মাম্মামকে বনপিঠাটা খাওয়াবো, খাই একটু পড়াশুনো করাবো। তো এই আপাতত আর কি। আর মা এখন সন্ধে এখনও দেয়নি, আসলে একটু দেরি করে সন্ধেটা শুরু মানে পরে, তো ওই জন্য একটু দেরি করে সন্ধেটা দেয়। তো চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে অনেক দিন বাদে একটু দুপুরে ঘুম হলো। নর্মালি প্রতিদিন দুপুরটায় আমার ঘুম আসে না, জেগেই থাকি। আজকে জোর ঘুমিয়ে পড়েছি, ওই জন্য উঠেছি, মানে এখনও যেন ঘুমের রেশ কাটেনি এরকম একটা লাগছে। যা মারাত্মক গরম, বাপরে বাপ, টেকাও যাচ্ছে না ঘরের মধ্যে, খুবই কষ্ট হচ্ছে। তাহলে চলো পরে আবার আসছি।
আর এদিকে আমার মার কাণ্ড দেখেছো, দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, ওঠার পরেই বলছে কি বিছানা থেকে নাম। আমি বললাম কী হলো, বলে যে বিছানাটা গোছাবো ঠিক করে, সকালবেলা তুই যা বিছানা গুছিয়ে রেখেছিস। তোমাদের আমি প্রতিদিন ব্লগে এটা শেয়ার করি না যে আমার বিছানা গোছানো কিছুতেই পছন্দ হবে না। আমি জানি, মনে মনে ভেবেছি যে সকাল থেকে না টার্গেট নিচ্ছে যে বিছানাটাকে সব নামিয়ে ভালো করে ফিটিং ফাটাং করবে, আর করছে আর বগর বগর করে যাচ্ছে যে হ্যাঁ ওইভাবে আমার পছন্দ হয় না। তোর পছন্দ হয় না তাহলে তুমি করো। তো আমাদের খাট থেকে চটপট করে নামিয়ে দিল, দিয়ে বলছে যা ওদিকে যা, আমি আগে বিছানাটা গোছাই। তো এখন দেখো সব নিজে ফিটফাট করে চাদর চারিদিকে 14 বার ঝেড়ে ঝেড়ে ঠিক করে। এইরকম মানে কি বলবো এই মানুষকে নিয়ে। আমি তাই মাকে বলছি যে তুমি যখন অপারেশন হলো তখন, বলে হ্যাঁ আমার অপারেশন হলো তখন ওই সময় মানে আমি ঠেকায় পড়ে আমাকে চুপচাপ থাকতে হয়েছে, এখন তো আমার অসুবিধা নেই, এখন তাই উনি এখন ফুল ফর্মে ফিরে এসছে। আর এদিকে তো জানোই আমরা প্রতিদিন সন্ধেবেলাতেই দেখো লেডিস ক্লাবে আমাদের গল্প চলে, তো সেখানে এখন বিশাল গভীর জটিল আলোচনা চলছে। আর এদিকে আমাদের বাচ্চা লোক হচ্ছে সব বসে ড্রয়িং করছে। ওরা প্রতিদিন সন্ধেবেলাতেই কিন্তু একসঙ্গে বসে বসে ড্রয়িং করে, যদিও মাম্মাম এখন করছে। আর এদিকে কিন্তু কাকিমণির বাড়ি থেকে চলে এসেছি, এসেই কিন্তু রাতের ডিনার শুরু করে দিয়েছি। মাম্মামকে আগেই খাইয়ে দিয়েছি, ও এখন বসে বসে একটু খাটে খেলছে, আর আমি কিন্তু এদিকে খাচ্ছি আর বাবা মা ওদিকে খাচ্ছে। অবশ্যই তোমাদের দেখাচ্ছি, যদিও মা বাবারটা মানে তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও, এত হাসি পেয়ে গেছে আমার। তো ওরা এখন জমিয়ে গল্প করছে, আমিও করছি। আমাদের খেতে খেতে যত রকম গল্প আর কি আলোচনা হয়, কারণ সারাদিন তো একসাথে বসে আর সময় হয় না, বাবাও দোকান থাকে সব কিছু থাকে, কিন্তু এখন এই টাইমটাই খাওয়ার টাইমটাই দুবেলা আমাদের শুধু যত রকম আলোচনা হয়। আর আমি কিন্তু একদম জমিয়ে ভাত খাচ্ছি, কারণ মায়ের হাতের রান্না মানেই বুঝতে পারছো কোনোদিন আমার খাওয়ার ভিডিও তোমাদের শেয়ার করি না, বাট আজকে ইচ্ছা হলো একটুখানি তোমাদের শেয়ার করি, কারণ পটল ভাপাটা জাস্ট এত ফাটাফাটি হয়েছে কি বলবো। ওই জন্য আমি ভাবলাম না তোমাদের একটু দেখাই, তোমরাও দেখো একটু। তো ওই জন্য আর দাঁড়াও, এবার বাবা আর মা খাচ্ছে, তোমাদের একটু দেখাই। যদিও বাবা মা মোটেই ফার্স্টে বোঝেনি যে আমি ভিডিওটা করছি, মার পরে খেয়াল করেছে, বলছে এ কি আমরা এইভাবে খাচ্ছি তুই সবাইকে দেখাচ্ছিস। বললাম তো কী হয়েছে, এটা তো আমার ব্লগ, সবাই দেখবে। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু আবার আমরা চলে এসেছি রাস্তায়, মানে গলিতে আর কি, রাস্তায় না গলির মধ্যে একটু হাঁটছি। খেয়ে দিয়ে নিয়ে হাঁটলে অনেকটা বেশ দেখি ভালো লাগে। কালকে একটু হেঁটেছি, খুব আরাম লাগছিল। আর বাইরে বেশ এই টাইমটা একদম ফাঁকা, মানে গাড়ি ঘোড়া থাকে না তো পুরো, যার জন্য বেশ হাওয়াটাও লাগে আর বেশ আরাম লাগে। ওই জন্য খাওয়ার পর একটুখানি আমরা প্রতিদিনই দুপাক হেঁটে তারপরে কিন্তু শুতে যাই। বাবা ওদিকে বিছানা টিছানা সব করছে, গিয়ে শুয়ে পড়বো। আর এই হচ্ছে ব্যাপার। আর ওই দেখো দুজন অলরেডি আগে আগে হাঁটছে। আমার মাম্মাম তো মানে মাম্মাম থাকুক, তিয়ানের সাথে আগে ছুটবে, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে একটু হাঁটাহাঁটিটা সেরে নিই, পরে তোমাদের গুড নাইট জানাচ্ছি ঘরে গিয়ে, সাথে থাকো। আর এখানে এখন গুড়গুড়ি ঘরে ঢুকেই দেখো বাবার সব বিছানা টিছানা হয়ে গেছে। এদিকে বাবাকে বলে গেছে তুমি একদম শোবে না, এসি চালাবে না, ও এসে এসি অন করবে। দেখো এসেই গুড়গুড়ি আগে এসি চালিয়ে দিল নিজে থেকেই সব কিছু। এখন সবার চাদর যেটা যেটা তার চাদর তাকে দিচ্ছে গায়ে দেওয়ার জন্য, সব কিছু জানে আর কি। হ্যাঁ সব কাজ করবে। আর বাবা প্রতিদিনকে ওই গেঞ্জিটা পরে, তো এসি চললে মোবাইল নিয়ে শোয়ে, যা যা ও সব কিছু গুছিয়ে বাবার এখানে রেডি করে দেবে। মোবাইল, জামা, গেঞ্জি, চাদর সব রেডি। দেখো আমার চাদর আমার ওখানে, মার চাদর মার এখানে, বাবার চাদর বাবার এখানে, মানে আমি আর মাম্মাম ওই চাদরটাই গায়ে দিই। আর এই চাদরটা কোথায় দেবে? দরজায় দেবে। আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা তো এবার শুয়ে পড়বো, কারণ অলরেডি 11টা 5 হয়ে গেছে। মাম্মাকে একটু ফ্রেশ করব, করে শুয়ে পড়বো। দেখো আমরা এখন শুয়ে পড়ছি। আমার ব্লগটা এইটুকুই, আমার ব্লগটা এখন শেষ করছি। বলো আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো।